আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আফটার এ লং টাইম ইউটিউবে ভিডিও, সো কি করব, ব্যস্ততার মাঝে ক্লাস দেওয়া হচ্ছে না। সো আজকে অনেকদিন পর ক্লাস। কে কেমন আছেন? এবং যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনার একটা মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকদিন পর ভিডিও, কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে তো জানাবেন। যারা ওল্ড আছেন বা আমাদের যারা ব্যাচ আছেন, ব্যাচ মেম্বার, তাদের নামটা কমেন্ট করবেন, তাহলে আপনারা আমি বুঝতে পারবো। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সো আজকে আমরা ক্লাসটা শিখবো চার্ট প্যাটার্ন। সো চার্ট প্যাটার্ন কিভাবে মেক করে বা চার্ট প্যাটার্ন কিভাবে কাজ করে সেটা আজকে আমরা শিখবো। অ্যান্ড রিভার্স চার্ট প্যাটার্ন সাধারণত দুই তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন এবং একটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। সো এই এই যে দেখতে পারতেছেন যে চার্ট প্যাটার্নটা কিভাবে ড্র হয় সেটা আমরা মার্কেটে শিখবো। সো রিভার্সাল চার্ট প্যাটার্নের মধ্যে আছে একটা ডাবল টপ প্যাটার্ন। সো এটা এম এর মতো হবে, আপনারা দেখতে পারতেছেন এখানে এম এর মতো হবে। এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের, এটা বলে হ্যাঁ ইয়া বলে, দেখেন এখানে ট্রিপল টপ প্যাটার্ন এটা বলতে পারেন। এটা বলতে পারেন হেড অ্যান্ড শোল্ডার। মাঝে মাঝে ট্রিপল টপ হয়, বলতে পারেন। এবং এটা হয় হেড অ্যান্ড শোল্ডার, এটা হচ্ছে শোল্ডার, এটা হেড এবং এটা হচ্ছে শোল্ডার। সো মার্কেট যখন তার সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে, রিট্রেস করে মার্কেট নিচে আসে, এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এবং দেখতে পাচ্ছেন বিয়ারিশ রিসিং উইড, এগুলো প্যাটার্ন হয়ে থাকে, আপনারা দেখতে পারতেছেন। মার্কেটে আমরা দেখলে আমরা আশা করি বুঝতে পারবো। সো তারপর মনে করেন ডাব্লু প্যাটার্ন আছে, এম প্যাটার্ন আছে, তো এরকম ডাব্লু প্যাটার্ন আছে। তারপর বুলিশ ইনভার্সাল হেড এন্ড শোল্ডার আছে, সবগুলোর একটা ব্যতিক্রম বা সরি বিপরীত আছে। উপরেগুলো হচ্ছে আপ থেকে ডাউনে শিফট করবে এবং নিচেরগুলো হচ্ছে ডাউন থেকে আপে শিফট করবে। এবং কন্টিনিউশন প্যাটার্ন আপনারা যদি দেখতে পারেন, এখানে যে ফ্ল্যাগ প্যাটার্ন আছে, সো মার্কেটটা উপরে যাবে, একটা ফ্ল্যাগের মতো তৈরি করবে, তারপর মার্কেটের যে স্ট্রাকচারটা আছে সেটা ব্রেক করে মার্কেট রিট্রেস করে উপরে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। উপরের গুলা আমাদের আপের ক্ষেত্রে কাজ করবে, মানে বাইং পজিশনের জন্য কাজ করবে, নিচের গুলো সেলের জন্য কাজ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা কয়েকটা এক্সাম্পল আমরা মার্কেটে দেখবো। সো মার্কেটে যাওয়া যাক। সর্বপ্রথম যদি আমরা দেখি, মার্কেটে আমি ড্র করে রাখছি, মার্কেটে এখানে দেখতে পারতেছেন একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি চার্টটা একটু বড় করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সো আপনাদের চোখের দেখায় কিন্তু বুঝতে হবে, কারণ আপনাদের তো সবকিছু এখানে যদি দেখতে পারেন, মার্কেট ওভারঅল একটা কিন্তু চার্টটা আর একটু ছোট করা প্রয়োজন। মার্কেট কিন্তু দেখতে পারতেছেন এখান থেকে ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এবার মার্কেট আপের জন্য শিফট হচ্ছে। সো আপের জন্য শিফট হওয়ার জন্য আপনি যদি কনফার্মেশন পেতে চান, এখানে দেখতে পারতেছেন মার্কেট একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে। ডাব্লু প্যাটার্ন তৈরি করার পর এখানে দেখতে পারেন মার্কেট এখানে তার, এই যে এখানে তার এটা ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেট এখান থেকে আপের দিকে মুভ করছে। সো আপনি বুঝতে পারলেন মার্কেট এখন ডাব্লু প্যাটার্ন তৈরি করছে এবং নিচে দুইটা টপ ক্রিয়েট করছে। যদি আপনি টপ দুইটা দেখেন, আমি টপ দুইটা আপনাদের দেখাই। সো এখানে একটা টপ ক্রিয়েট করছে, এখানে একটা টপ ক্রিয়েট করছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টপ ক্রিয়েট করছে। সো দুইটা টপ ক্রিয়েট করছে এবং এখান থেকে মার্কেট মার্কেট তার এই যে দেখতে পারতেছেন এই টপটা যেটা ছিল এটা ব্রেক করে দিয়েছে। সো মার্কেট এখন আপনি এখানে যদি ট্রেড করতে পারেন 1:2 রেশিও রিল্যাক্সে বের হয়ে যেতে পারে। এখান থেকে আপনি যদি দেখেন মার্কেট ব্রেক করে এখানে যদি আমরা আপের পজিশন করি, এখানে খুব ভালো একটা রেশিও জেনারেট করতে পারি আমরা। এখানে দেখি এখানে অনেক বড় একটা রেশিও আমরা জেনারেট করতে পারি। সো এটা চলে গেল আমাদের ডাব্লু প্যাটার্ন। সো এখানে আপনি বুঝতে পারেন মার্কেট এখন রিভার্স করবে কিংবা মার্কেট একবার এখান থেকে তার ট্রেন্ড চেঞ্জ করবে। সো পরবর্তী আমরা দেখি, আমি কয়েকটা ড্র করে রাখছিলাম যেগুলো আপনাদের আমি এক্সাম্পল দিব। এবার দেখতে পাচ্ছেন আপনারা এটা কি বলে, এটা হচ্ছে এম প্যাটার্ন। সো মার্কেট ওভারঅল কিন্তু এখান থেকে আপ ট্রেন্ডে ছিল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে ছিল। সো আপ ট্রেন্ডে থাকার পর মার্কেট কি করছে, মার্কেট এখানে দুইটা টপ বানাইছে, আই মিন ডাবল টপ। এখানে বলতে পারি আমাদের ডাবল টপ। এখানে যদি দেখি, এই যে এখানে দেখি এখানে একটা টপ বানাইছে এবং এখানে একটা আমাদের টপ বানাইছে। সো এখানে টপ বানানোর পর মার্কেটের যে সাপোর্ট লেভেলটা আছে এবং এই যে এম এর যে এই যে নেকলাইনটা আছে এটা মার্কেট ব্রেক করে। সো ব্রেক করার পর মার্কেট দেখেন কত বড় একটা রিভার্স করে। এখানে যদি আমরা একটা এন্ট্রি প্লেস করি, এখান থেকে যদি আমরা একটা এন্ট্রি প্লেস করি এখান থেকে, বা এখান থেকে যদি এন্ট্রি প্লেস করি, আমাদের অনেক বড় একটা এবার রেশিও দিয়ে দেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা ডাবল টপ সরি ডাবল প্যাটার্ন বুঝলাম, এম প্যাটার্ন বুঝলাম। সো আমাদের দুইটা গেল। এবার এখানে আমি একটা ড্র করে রাখছি, এখানে দেখতে পারতেছেন আপনাদের
এই যে দেখেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সো এখানে যদি দেখেন, এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কিভাবে তৈরি হয়, মার্কেট সর্বপ্রথম উপরে যায়, উপরে যাওয়ার পর একটা সাপোর্ট লাইনে মার্কেট বারবার বাড়ি খায় এবং মার্কেটটা ছোট হয়ে আসতে শুরু করে। মার্কেট এখানে দেখেন, এখানে যখন মার্কেটটা ব্রেক করে, মার্কেট ব্রেক করার পর মার্কেট রিট্রেস নিয়ে একদম অনেক বড় উপরে চলে যায়। আর এখানে আপনারা দেখতে পারতেছেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আপনারা যদি চার্টগুলো ঠিকমতো দেখেন এবং প্যাটার্নগুলো ফলো করেন, সো আর খুব ভালো একটা আপনারা অ্যাচিভ করতে পারবেন, কিংবা এখানে আপনারা ট্রেড করতে পারবেন। এখান থেকে যদি আপনি ট্রেড করতেন, এখান থেকে ট্রেড করতেন, বাই পজিশনে এখান থেকে যদি ট্রেড করতেন, অনেক বড় একটা অ্যাচিভ আপনি পাইতেন। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনার প্যাটার্নটা কনফার্ম হচ্ছে বা প্যাটার্নটা কমপ্লিট হচ্ছে, এখানে থেকে মার্কেট মার্কেট আপের দিকে মুভ করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা দুই একটা দেখি। এখানে আমরা কন্টিনিউশন প্যাটার্ন দেখলাম, রিভার্সাল প্যাটার্নও দেখলাম। আপনাদের চোখের দেখায় বুঝতে হবে, কারণ যদি চোখের দেখা না বুঝেন, প্যাটার্নগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন, তাহলে খুব ভালো আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে কাজ করতেছে। সো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে আসার পর এখান থেকে দেখি, এইখানে দেখেন, এখানে মার্কেট ট্রিপল টপ তৈরি করছে। আপনাদের চোখের দেখায় বুঝতে হবে। দেখেন এখান থেকে আমি যদি ড্র করি, এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, দেন এখানে আসছে, এখান থেকে মার্কেট এখানে গেছে, দেন এখান থেকে মার্কেট অনেক বড় উপরে আছে। এখানে যদি দেখেন, মার্কেট তিনটা টপ কিন্তু তৈরি করছে। দেখেন হেড অ্যান্ড শোল্ডার আছে, সো এটা হেড অ্যান্ড শোল্ডারও ধরতে পারি, কিংবা ট্রিপল টপও আপনারা ধরতে পারেন। কারণ এখানে যদি দেখেন, এই যে এখানে তিনটা টপ, তো তিনটা টপেই কিন্তু টাচ করছে, টাচ করার পর মার্কেট মানে রিভার্স করছে। তো এখান থেকে আপনি কনফার্মেশন হতে পারলেন যে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে, কারণ মার্কেট ওভারঅল একটা অনেকটা সময় ডাউন ট্রেন্ডে, সরি ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ড থেকে মার্কেট ট্রিপল টপ বানায় আপের দিকে মুভ করছে, আই মিন রিভার্সাল করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এভাবে আপনারা এখান থেকে মার্কেটের স্ট্রাকচারটা আপনারা ম্যাপিং করতে পারেন এবং ট্রেড করতে পারেন। সো আপনাদের কি করতে হবে, আপনাদের চার্ট প্যাটার্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, চার্ট প্যাটার্নগুলো আপনাকে চোখ দিয়ে লক্ষ্য রাখতে হবে, এবং মার্কেটে কিভাবে তৈরি হচ্ছে, এক্সাক্ট যে ডাব্লু তৈরি হবে এমনটা না। আপনি দেখেন, আমি একটা ম্যাপিং করে দেখাই, এক্সাক্ট যে এরকম ডাব্লু হবে এমনটাও না, একটু কম বেশি হতে পারে, একটু কম বেশি হতে পারে, সেটা আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। সো একটু কম বেশি কেন হয়, মার্কেট লিকুইডিটির কারণে একটু কম বেশি হয়। সো এখানে যারা ফ্রেশ সেলার আছে তাদের এন্ট্রি করে এবং তাদের সেল হান্ট করে। সো এইসব ক্লাস বিস্তারিত আসবে। যদি আপনারা ক্লাস চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই নেক্সট ক্লাস দেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত ক্লাস আমরা দিব। আশা করি আপনার ক্লাসটা বুঝতে পারেন। যদি ক্লাসটা বুঝতে না পারেন, তাহলে আমাদের যে লাইভ হবে আগামীকাল, আমাদের টেলিগ্রাম গ্রুপে যখন লাইভ হবে, আপনারা আপনাদের ডাউটগুলো নোট করে রেখে আমাদেরকে জানাইতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের সবার কাছে একটা করে আমি কমেন্টের আশা করি, এবং লাইক দিচ্ছি 20টা। যদি লাইক হয় তাহলে নেক্সট ক্লাস খুব দ্রুত আসবে। কমেন্ট উড়াধুরা আপনাদের যা ইচ্ছা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।